নামাজ পড়লে কি পড়লে আল্লাহ তাআলা মানুষকে গুনার কাছ থেকে কি রাখে? বিরত রাখে। কিন্তু আমরা ভালো করে নামাজ পড়তে পারি না, এই জন্য নামাজ দ্বারা আমাদের উপকার হয় না। আমরা যদি ভালো করে অজু করে সুন্দর মনো আল্লাহর দেন খেল নিয়ে নামাজ পড়ি, তাহলে নামাজ দ্বারা আমরা আল্লাহর কাছে যেটা চাইবো সেটাই কি পাবো। এবং এই নামাজের উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে কি করবেন? হেফাজত করবেন। তাহলে শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা মেয়ে ছিল অনেক সুন্দর, অনেক কি সুন্দর, অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। তো একটা যুবক ছেলে এই মেয়েটা সুন্দর দেখা, মেয়ের সুনাম প্রশংসা শুই না যুবক ছেলেটা মেয়েটাকে বিবাহ করতে কি হয়েছে? রাজি হয়েছে। কিন্তু এই মেয়েটা বিবাহ বসতে রাজি না। এখন প্রস্তাব দিছে, তার প্রস্তাব কি করছে? ফিরাইয়া দিছে। পরে যুবক ছেলেটা তার বন্ধু বান্ধব আরও লোকজনের সাথে আলাপ করলো যে এখন কি করা যায়। এই ছেলেটা তো মানে এই মেয়েকে ছাড়া বাঁচবেই না, ছেলে মারা যাবে, এখন কি করা যায়? মেয়েকে কিভাবে ছেলের জন্য বিবাহের মাধ্যমে আনা যায়? তখন মেয়েটা শর্ত দিল যে যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন পর্যন্ত কি করতে হবে? নামাজ পড়তে হবে, তাহলে আমি তার কাছে বিবাহ বসবো। এখন ছেলেটা ভালো হয়ে গেছে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, এবং মসজিদে অনেকক্ষণ জিকির করে, তাসবিহ পড়ে, আমল করতে থাকে। যখন 40 দিন হয়ে গেছে, এই 40 দিনে কিন্তু ওই ছেলেটার সাথে আর আল্লাহর সাথে কি একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। এখন এই 40 দিন ওই ছেলেটা ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আর ওই কোনো মেয়ের প্রতি তার মন যায় না, এবং ছেলেটা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। 40 দিনে আমাদের রক্ত পরিবর্তন হয়, 40 দিন পর পর গোশত পরিবর্তন হয়, 40 দিনে একটা সন্তান মায়ের পেটের মধ্যে বড় হয়, 40 দিন পর পর কি হয়? পরিবর্তন হয়। এখন এই ছেলেটা নামাজ পড়ার আগে খারাপ ছিল, 40 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়ার কারণে এখন তার ভিতরে পরিবর্তন হয়ে গেছে, সে এখন কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এখন 40 দিন পরে সেই ছেলেটা সেই মেয়েটা এখন ছেলেটাকে বিয়ার প্রস্তাব দিছে যে আমি রাজি আছি, এখন তার কাছে কি করবো? বিবাহ বসবো। এখন ছেলেকে প্রস্তাব দেওয়ার পরে ছেলে বলে যাও যাও, এখন আমি এগুলার সাথে কোনো আমার কি নাই? সম্পর্ক নাই, আমার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, আমি কাউকে বিবাহ শাদী করবো না, আমি আর এখন আগের মতো কি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল যে ওমর, এই ছেলেটাই মেয়েটাকে একসময় বিবাহ করতে চাইছে, মেয়ের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এখন আর এই ছেলেটা মেয়েটাকে কি করতে চায় না? বিবাহ করতে চায় না। তখন ওমর বললেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, যে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাই জন্য আমরা ভালো করে যদি নামাজ পড়ি, সুন্দর করে উজু করে ভালো করে, তোমরা যখন নামাজ পড়ো এই মাথার চুল ডাইকে রাখবা, চেহারাটা মানে শরীর ডাইকে রাখবা, ঠিক আছে? গোল জামা পইরা সুন্দর কইরা বড় হিজাব পইরা নামাজ পড়বা, ঠিক আছে? তাহলে সুন্দর মতো নামাজ পড়া দোয়া করলে আল্লাহ কি করবে? তোমাদের দোয়া কবুল করবে। এবং এই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে রেখে ফিরিয়া রাখে। কিন্তু কিছু মানুষ ভালো করে উজু করে না, ঠিক করে সুন্দর করে শরীর ডাইখা নামাজ পড়ে না, তাদের নামাজও কবুল হয় না, যার কারণে তারা বলে নামাজ পড়ছি, দোয়া করছি, কবুল হয় না। হবে কেন? তোমার ওযু ঠিক করে করতে পারো না, তুমি নামাজ সুন্দর করে পড়তে পারো না। এই জন্য ভালো করে নামাজ পড়বা তো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।